আসসালামু আলাইকুম। বার্তা নির্যাসে সবাইকে স্বাগতম। পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের। অপারেশন সিঁদুরে ধৈর্য দেখানো হয়েছে, এইবার সেই সংযম আর দেখানো হবে না বলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে। দর্শক, আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। রাজস্থানের অনুপগড়ে সেনাঘাঁটিতে শুক্রবার তিনি বলেন, ভারতীয় বাহিনী এবার আর ধৈর্য দেখাবে না। যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদ ছড়ানো বন্ধ করতে অস্বীকৃতি প্রকাশ করে তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় ভার্সন খুব বেশি দূরে নয়। অপারেশন সিঁদুর 1-তে ধৈর্য দেখানো হয়েছে, এইবার সেই সংযম আর দেখানো হবে না। এবার এমন কিছু আমরা করব যাতে পাকিস্তান চিন্তা করে তারা মানচিত্রে থাকতে চায় কি চায় না। যদি পাকিস্তান ভৌগোলিক অবস্থান ধরে রাখতে চায় তবে দেশটিকে অবশ্যই রাষ্ট্রীয় মদতে সন্ত্রাসবাদ থামাতে হবে। এনডিটিভি লিখেছে, জওয়ানদের প্রস্তুতি রাখার নির্দেশও দিয়েছেন সেনাপ্রধান। জওয়ানদের উদ্দেশ্যে দ্বিবেদী বলেন, ভগবান চাইলে শীঘ্রই একটি সুযোগ তোমরা পাবে। শুক্রবার ভারতের বিমান বাহিনী প্রধান অমর সিং দাবি করেন, 5 মাস আগে চরম উত্তেজনা আর পাল্টাপাল্টি আক্রমণের মধ্যে F-16 এবং যে F-17 মডেলের 5টি পাকিস্তানি যুদ্ধ বিমান ভূপাতিত করেছেন তারা। অমরপ্রীতি সিংয়ের এ বক্তব্যের পরই পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিলেন ভারতের সেনাপ্রধান। গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হন। 2008 সালের মুম্বাইয়ে হামলার পর ভারতের সাধারণ নাগরিকদের উপর এটি ছিল সবচেয়ে বড় হামলা। ওই হামলার ঘটনার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সম্পর্কে চরম অবনতি ঘটে। ভারতের দাবি, তারা যে 4 জনকে পেহেলগাম হামলায় সন্দেহ করেছে তাদের মধ্যে অন্তত 2 জন নাগরিক পাকিস্তানের। উত্তেজনার মধ্যে 7 মে ভারতীয় জঙ্গি বিমান পাকিস্তানের ভেতরে হামলা চালায়, আর সেই সব নিশানাকে সন্ত্রাসী অবকাঠামো বলে বর্ণনা করে নয়াদিল্লি। এর জেরে জঙ্গি বিমান, ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান দিয়ে দুই দেশ পাল্টাপাল্টি হামলায় জড়ায়। 10 মে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত বহু প্রাণহানি ঘটে। ভারত গত জুলাইয়ে বলেছে, হামলায় জড়িত 3 সন্ত্রাসীকে মেরে ফেলা হয়েছে এবং তারা যে পাকিস্তানি তার বিশদ প্রমাণ তাদের কাছে রয়েছে। ভারতের এই বর্ণনার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একে বানোয়াট বলে মন্তব্য করেছে। প্রতিবেশী দেশ দুটি 3টি যুদ্ধের মধ্যে দুটি লড়েছে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বে। এসব যুদ্ধের প্রভাব পড়েছে বাণিজ্য, ভ্রমণ থেকে শুরু করে খেলাধুলার মতো বিভিন্ন ক্ষেত্রে। সবশেষ সংঘাতের ঘটনায় ভারত একটি পানি বন্টন চুক্তি স্থগিত রেখেছে, যাকে যুদ্ধের সামিল বলে মনে করছে পাকিস্তান। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবত আমাদের পাশে থাকার জন্য। আরও সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।